হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে খুবই সাধারণ দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। আর সেটা ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপের রেসিপি। রেস্টুরেন্টে চিকেন চাপটা তো আমরা অনেক খেয়েছি, এবার একটু ঘরে বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কথা দিচ্ছি, এইভাবে বানিয়ে খেলে দারুণ লাগবে। এরপর থেকে ঘরেই বানিয়ে খেতে ইচ্ছা হবে। আর তার জন্য নিয়েছি তো অবশ্যই চিকেন ছাড়া তো চিকেন চাপ হবেই না। আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আরও অনেক মশলা, সেগুলো চলো এক এক করে তোমাদেরকে দেখাবো। সবার ফার্স্টে যেটা নিয়েছি, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর প্রথমেই নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করেছি, তার সাথে কিশমিশ দিয়ে। আর সেই পেস্টটাকে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। আর তারপরে আমুলের টক দই নিয়েছি, সেই টক দইটাকেও ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিশমিশ বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। আর হ্যাঁ, এখন কিন্তু আমি কোনো লবণ দিচ্ছি না, দিলে জল কাটবে সেই কারণে। আর তারপরে ভাজা মশলা একটা আমার হোমমেড বানানো, সেটা হচ্ছে গিয়ে আমি গোটা এলাচ আর তার সাথে নিয়েছি জায়ত্রী, সেটাকে হালকা শুকনো কড়াইয়ে নেড়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেটাও ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেবো। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি আমি গ্রিট করে। আর তার সাথে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর তেল গরম করে আমি কাজু আর গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি হালকাভাবে নেড়ে একটু ভেজে তুলে রেখেছি। সেই তেলের মধ্যেই দিয়েছি পেঁয়াজ কুচি, আর তার মধ্যে দিয়েছি লবণ, হলুদ। আর এটাকে আমি ফেরেস্তা বানানোর জন্য ভালো করে ভেজে নেব, নিয়ে ফেরেস্তাটাকে তুলে রাখবো। আর সেই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন বাটা আর পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নিই, চারমগজ আর কাজু ভাজাটা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর পোস্ত, সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাও রসুন আর পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্টটাকে দিয়ে দেবো, দিয়ে লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায় আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে তেল না ছাড়ে। আমার মশলার তেল ছেড়ে দিয়েছে, তারপরেই আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব, করে মশলাটা পুরো মেশাবো। আর সুন্দর একটা দারুণ গন্ধ বেরাচ্ছে, সেটা তোমরা অবশ্যই নিজেরা রান্না করলে তবেই বুঝতে পারবে যে কত সুন্দর গন্ধ বেরাচ্ছে। দেখতেও কিন্তু দারুণ কালার লাগছে। আর হ্যাঁ, আমি এখানে কোনো রকমের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো রকম কালার ইউজ করব না, কারণ হচ্ছে আমার মেয়ে ছোট্ট, আমার মেয়েও খায়। আমি কোনো রকমের তাই লঙ্কার গুঁড়ো বা কালার আমি ইউজ করি না। আর কালারটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালার আসছে কিন্তু, আর খুব দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। আর পরিমাণ মতন হলুদ দিয়েছি। আর এখানে আমি আবার একটু টক দই ফ্যাটিয়ে রেখেছি, সেইটাও আমি টক দইটা দিয়েছি এখানে। দিয়ে ভালো করে চিকেনটাকে এবার নাড়াচাড়া করব। আর চিকেনটা নাড়াচাড়া করতে হবে যেন কড়াইয়ের গায়ে নিচে লেগে না যায়, তাই ভালো করে নাড়াচাড়া করতে হবে আলতো হাতে। চিকেনটা কষাও হয়ে যাবে, আর তার সাথে সাথে খেতে দারুণ টেস্টি লাগবে, আর দারুণ একটা সুগন্ধ বেরাবে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ধীরে ধীরে চিকেনটা হয়ে আসছে। আর চিকেনের থেকে কিন্তু তেল ছাড়াও ধরেছে। আর নাড়তে তারপরে আমি দিয়ে দেবো গোটা লঙ্কা, কারণ আমি একটু ঝাল খাই। আর তার সাথে দিয়ে দেবো কেশরটা দেবো আমি, দারুণ একটা খাবারের স্বাদও আসবে, আর দিলে আমার খুবই ভালো লাগে, সেই কারণে আমি কেশরটাও দিয়ে দেবো। আর তোমরা না চাইলে কেশরটা নাও দিতে পারো। আর আমি গোটা কাঁচা লঙ্কা দিই, কারণ আমার মেয়ে ছোট্ট, ও তো ঝাল খেতে পারে না, এটা আমার জন্য। আর তারপরে আমি যে ফেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে চিকেনটাকে। আর চিকেনটা নাড়াচাড়া করতে করতে এখনও এর মধ্যে দেবো, দাঁড়াও, তার সাথে সাথে আবার আমি ভালো করে চিকেনটা নাড়বো। আর এই নাড়তে কিন্তু চিকেনটা
কষা হতে থাকছে আর তার সাথে বেরাচ্ছে দারুণ গন্ধ একটা। আর এবার দিয়ে দেবো একটু মিঠা আতর আমি। চিকেন চাপে একটু মিঠা আতর না গেলে জমে না। তারপরে দিয়ে দেবো একটু গোলাপ জল, আর গোলাপ জলটা দিয়ে মিঠা আতর দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। আর চিকেনে কিন্তু জল আমি খুব দেব না, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিকেন চাপটা রেডি হতে থাকবে। আর গ্রেভিটাও কিন্তু হয়েছে দেখো, খুব সুন্দর আর দারুণ, কিন্তু টেস্টেও দারুণ লাগছে। আর ঘরোয়া পদ্ধতিতে এইভাবে চিকেন চাপ তোমরা একবার করে দেখো, কথা দিচ্ছি তোমরা বারবার করবে আর আঙুল চেটে পুটে খাবে একদম। আর এরকমভাবেই নাড়তে নাড়তে আমার চিকেন চাপটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু চিকেন চাপে কোনো রকম জল দিইনি, আমার মশলার থেকেই কিন্তু চিকেন চাপটা রেডি হয়ে যাচ্ছে। আর খুব সুন্দর গ্রেভি আর টেস্টি, দারুণ খেতে। আর চিকেনগুলোও কিন্তু গোটা গোটা আছে। আমার চিকেন চাপ কিন্তু এখন পুরোপুরি রেডি। আর তোমাদের সকলকে বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যেও। তোমরা লাইক দিলে ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে। আর পাশে থেকে সাপোর্ট করতে ভুলো না, প্লিজ তোমরা পাশে থেকে সাপোর্ট করো। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর চিকেনটা দেখো, খেতে সত্যি বলছি দারুণ হয়েছে, অসাধারণ, গ্রেভিটাও তেমনি। আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, সেটা তোমাদেরকে গন্ধটা তো বলে বোঝানো যাবে না। আর চিকেনগুলোও দেখো আমার কিন্তু গোটা গোটা আছে, চিকেনগুলোও কিন্তু ভাঙেনি। আর তোমরা হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ফ্যামিলি মেম্বারে আছো অবশ্যই ভিডিওটা দেখে লাইক করো। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই বন্ধুরা। আর